Duolingo speaking vocabularies. আপনি Duolingo speaking যদি 160 out of 160 টার্গেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু স্ট্রং vocabularies এর দরকার হবে, কিছু স্ট্রং ফ্রেজ এর দরকার হবে। এগুলো ছাড়া তার আপনি আগাতে পারবেন, রাইট? তো তার জন্য আজকের এই লেসন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry PD, number one platform in Bangladesh for Duolingo preparation. We're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. That is our motto, and we're following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation দিতে চান, please like our Facebook page and join our Facebook group. I hope and I believe those platforms will be really effective for you. আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে কিছু ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। এখন আমরা প্রতিনিয়ত অনেক ওয়ার্ড শিখি, অনেক ওয়ার্ড আমরা পড়ি, অনেক ওয়ার্ড আমরা দেখি, শিখি, কিন্তু আমাদের অনেক ওয়ার্ড মনে থাকে না। এটা একটা কমন সমস্যা। তো সেটার বিষয়ে সমাধান আজকে দিব। তবে তার আগে চলুন আপনাদের যে কম্পিউটার স্ক্রিনে এবং যে ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে সেগুলো আগে আপনাদেরকে দেখাই। তার আগে আপনার যদি ডুওলিঙ্গো মক দেওয়ার দরকার হয়, ডুওলিঙ্গো টেস্ট পারচেজ করা দরকার হয়, প্র্যাকটিসের জন্য ম্যাটেরিয়ালস এর দরকার হয়, কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গো স্পিকিং এর যে ভোকাবুলারি এবং ফ্রেজেস সেগুলো একটু জানার চেষ্টা করব, যাতে টার্গেট 160। সর্বপ্রথম বেসিক কমিউনিকেশনের জন্য আমরা একটা ফার্স্ট পার্টে আসি। প্রথম হচ্ছে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ? আপনি কেমন আছেন? আই এম ফাইন, ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ, ইউ আর ওয়েলকাম, স্বাগতম, এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন। এরপরে আসছে হচ্ছে আপনার সরি, দুঃখিত, প্লিজ, অনুগ্রহ করে, ইয়েস, হ্যাঁ, নো, না, মেবি, হতে পারে, অফকোর্স, অবশ্যই, আই অ্যাগ্রি, আমি একমত। এরপরে আসছে হচ্ছে আপনার আই ডিসএগ্রি, আমি একমত নই, কুড ইউ রিপিট, আবার বলবেন, দ্যাটস গ্রেট, দারুণ। এরপর হচ্ছে সাউন্ডস গুড, ভালো শোনাচ্ছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? তো এগুলো হচ্ছে আমাদের বেসিক যে কমিউনিকেশন আছে তার জন্য। এবার চলেন আপনার হচ্ছে মতামত দেওয়ার ক্ষেত্রে। ইন মাই ওপিনিয়ন, আমার মতে, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে, আই বিলিভ, আমি বিশ্বাস করি, টু বি অনেস্ট, সত্যি বলতে, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটুকু জানি, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, ইটস পসিবল, এটা সম্ভব, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, ডেফিনেটলি, অবশ্যই, প্রবাবলি, সম্ভবত, অনেস্টলি, সত্যি বলতে, পার্সোনালি, ব্যক্তিগতভাবে, অ্যাকর্ডিং টু মি, আমার মতে, দ্যাটস এ গুড পয়েন্ট, এটা ভালো দিক। ওকে, নাও আই টোটালি এগ্রি, আমি সম্পূর্ণ একমত, আই পার্টলি এগ্রি, আমি আংশিক একমত, দ্যাটস ইন্টারেস্টিং, এটা আকর্ষণীয়, লেট মি এক্সপ্লেইন, আমি ব্যাখ্যা করি। ওকে, নাও নাম্বার 3, ডেইলি অ্যাক্টিভিটিস, ওয়েক আপ, ঘুম থেকে ওঠা, ব্রাশ টিথ, দাঁত ব্রাশ করা, টেক শাওয়ার, গোসল করা, গেট ড্রেসড, পোশাক পরা, হ্যাভ ব্রেকফাস্ট, নাস্তা করা, গো টু ওয়ার্ক, কাজে যাওয়া, গো টু স্কুল, স্কুলে যাওয়া, স্টাডি, পড়াশোনা করা, ইট লাঞ্চ, দুপুরের খাবার খাওয়া, টেক আ রেস্ট, বিশ্রাম নেওয়া, ইউজ দ্য ফোন, ফোন ব্যবহার করা, ওয়াচ টিভি, টিভি দেখা, লিসেন টু মিউজিক, গান শোনা, রিড আ বুক, বই পড়া, এক্সারসাইজ, ব্যায়াম করা। এরপর আসছে হচ্ছে আপনার কুক ফুড, রান্না করা, ক্লিন দ্য রুম, ঘর পরিষ্কার করা, ডু হোমওয়ার্ক, বাড়ির কাজ করা, স্লিপ, ঘুমানো, স্পিড টাইম উইথ ফ্যামিলি, সরি, স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি, পরিবারের সাথে সময় কাটানো। ওকে, নাও ফিলিংস এন্ড ইমোশনস, হ্যাপি, খুশি, স্যাড, দুঃখিত, অ্যাংরি, রাগান্বিত, এক্সাইটেড, উত্তেজিত, নার্ভাস, কনফিডেন্ট, আত্মবিশ্বাসী, রিল্যাক্সড, আরামদায়ক, টায়ার্ড, ক্লান্ত, বোর্ড, বিরক্ত, লোনলি, একাকী, স্কেয়ার্ড, ভীত, প্রাউড, গর্বিত, হোপফুল, আশাবাদী, সারপ্রাইজড, বিস্মিত, কিউরিয়াস, কৌতূহলী, কাম, শান্ত, ফ্রাস্ট্রেটেড, হতাশ, গ্রেটফুল, কৃতজ্ঞ, ইন্টারেস্টেড, আগ্রহী, কনফিউজড, বিভ্রান্ত। ট্রাভেল এন্ড প্লেসেস, এয়ারপোর্ট, বিমানবন্দর, স্টেশন, বাস স্টপ, ট্যাক্সি, টিকিট, পাসপোর্ট, লাগেজ, মালপত্র, হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, পার্ক, মিউজিয়াম, জাদুঘর, বিচ, সমুদ্র সৈকত, মাউন্টেন, পাহাড়, সিটি, শহর, ভিলেজ,
গ্রাম, হসপিটাল, হাসপাতাল, স্কুল, মার্কেট, বাজার, শপ, দোকান, ব্যাংক। নাও নেক্সট কোয়েশ্চেন, টেকনোলজি অ্যান্ড মিডিয়া, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ইন্টারনেট, ওয়েবসাইট, ইমেল, পাসওয়ার্ড, স্ক্রিন, পর্দা, কিবোর্ড, মাউস, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজ, বার্তা, কল, কল করা, ভিডিও, পিকচার, ছবি, অ্যাপ, ডাউনলোড, আপলোড, অনলাইন, অফলাইন, যেখানে হচ্ছে আপনি অফলাইন, যেখানে আপনি ইন্টারনেট কানেক্টেড না আর কি। নাও এডুকেশন অ্যান্ড ওয়ার্ক, টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ছাত্র, ক্লাস, এক্সাম, পরীক্ষা, রেজাল্ট, ফলাফল, হোমওয়ার্ক, বাড়ির কাজ, সাবজেক্ট, বিষয়, ইংলিশ, ইংরেজি, ম্যাথমেটিক্স, গণিত, সায়েন্স, বিজ্ঞান, জব, চাকরি, অফিস, স্যালারি, বেতন, মিটিং, কলিগ, সহকর্মী, ম্যানেজার, প্রজেক্ট, প্রকল্প, ডেডলাইন, শেষ সময়, প্রমোশন, পদোন্নতি, ক্যারিয়ার, কর্মজীবন। ওকে, নাও ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রাইস, ভাত, ব্রেড, রুটি, ফিশ, মাছ, মিট, মাংস, এগ, ডিম, মিল্ক, দুধ, ওয়াটার, পানি, টি, চা, কফি, জুস, ভেজিটেবল, শাকসবজি, ফ্রুট, ফল, চিকেন, মুরগি, স্যুপ, স্যালাড, ডেজার্ট, মিষ্টান্ন, ব্রেকফাস্ট, নাস্তা, লাঞ্চ, দুপুরের খাবার, ডিনার, রাতের খাবার, স্নেক, হালকা খাবার। ওকে, তো এই যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এগুলো আশা করি আমাদের জন্য কাজে লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, দয়া করে এই ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিন, আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। এখন একটা ওয়ার্ড যখন আপনি শিখলেন, প্রথমে দেখলেন, জানলেন এবং বুঝলেন, তারপর কি করতে হবে? নাও হোয়াট টু ডু। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট আপনি প্রথম জানলেন, ফার্স্ট স্টেপ, ইউ গেট ফ্যামিলিয়ার উইথ দ্য কোয়েশ্চেন টাইপ, রাইট? আপনি জেনেছেন। তারপর এখন এই ওয়ার্ডটা দেখে দেখে আপনি কয়েকবার লিখুন। তারপর আপনি হচ্ছে এই ওয়ার্ডের কোনো সিনোনিম আছে কিনা সেগুলো খুঁজে বের করুন। তারপর এই ওয়ার্ডের কোনো হচ্ছে অ্যান্টোনিম আছে কিনা খুঁজে বের করুন। তারপর হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেক করা শিখুন, একটা দুটা করে। তারপর এই ওয়ার্ডগুলো ব্যবহার করে কোনো ফ্রেজ ব্যবহার করা যায় কিনা। তারপর এই ওয়ার্ডগুলোর পজিটিভ ওয়ার্ড কি, নেগেটিভ ওয়ার্ড কি। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো আপনারা একটু জানার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। এগুলো যখন আপনারা রেগুলারলি করবেন, তখন ধীরে ধীরে আপনার হচ্ছে এই ওয়ার্ডগুলোর কমান্ড চলে আসবে। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ, ইন ইউর ল্যাঙ্গুয়েজ ইউ উইল বি এবল টু ড্রাইভ দিস ওয়ার্ডস ইন ইউর স্পিচ। You can control them, you can navigate them in your speech, and you will be able to use these words properly and effectively in your speech. তখন আপনার এই ওয়ার্ডগুলোর ব্যবহার সম্পর্কে আরো ইফেক্টিভিটি বেড়ে যাবে এবং আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি শুধু ওয়ার্ডগুলো পড়েন আর যদি পরবর্তী স্টেপগুলো ফলো না করেন, তাহলে কিন্তু আর হবে না। তো দয়া করে আপনাদের এই কাজগুলো করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। সো ডু রেগুলার প্র্যাকটিস, রেগুলার স্পিচের ভিতরে ব্যবহার করার চেষ্টা করুন, রেগুলার লিসনিং করুন এবং এই পিডিএফ থেকে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো প্রথম অবস্থায় দেখে পরের যে স্টেপগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো ফলো করার চেষ্টা করুন। এভাবে করলে আশা করি আপনি অবশ্যই এবং অবশ্যই এই কোয়েশ্চেন টাইপে ভালো। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।